কি আমার নিজের সুবিধাবাদী এটা বলার দরকার আছে কি? যেটা যেমন সেটাকে তেমন বোঝা যাচ্ছে না। অর্থাৎ আমরা সুবিধাবাদী হলে কি হবে, সুবিধাটাই আমাদের জীবনে জুটবে না। কেন বললেন, মানেটা কি একটু বলবে কেউ? মানে সুবিধার তো শেষ নেই, এটা বলা যাচ্ছে না। এই কি কথা, সুবিধাবাদী সুবিধা হবে না মানে কি? এই যে সুবিধার তো কোনো শেষ নেই, তাহলে সে তো একটা ঘরে তিনজন থেকে দেখেছেন তো, জানালার দিকটাতে ছুটে গিয়ে ওই বিছানাটায় আগে নেবে কেউ, ফ্যানটা যেখানে আছে সেখানটা আগে, যে শেষে আসবে সে তার আর কোনো জায়গা থাকবে, তিনটে সিট করে বাবা, জায়গা নেই না, ওরকম বললে হবে না। সে ওইটাকে যখন মেনে নিচ্ছে, জানতে হবে সেই আসলে ভালো শুধু নয়, সেই শান্তিতে আছে। ওরা যদি ওটা না পেত তাহলে ওদের মনে অশান্তি হতো। তাহলে তিনজনই তিন রকম, একটা বিষয় নিয়ে বুঝিয়ে দিলাম, তাই না? উত্তরমুখী ঘরটা হলে ভালো হতো, দক্ষিণমুখী হলে ভালো হতো, এই হোটেল থেকে পাহাড়ের পিকটা ঠিক দেখা যাচ্ছে না, তোমাকে বললাম একটা ভালো দেখে হোটেল নিতে, আর এইসব ঝগড়া দেখে তখন থেকেই বুঝে গেছি ছেলেবেলা থেকে মানুষ স্বার্থের উপরেই তার সুখ শান্তিটা আসলে নির্ভর করছে। সেটার জন্য পাহাড়েও যেতে হবে। শীতটা যখন আমি সরে বসতে পারবো তাতেই হবে, আমি অ্যাকোমোডেট করতে পারবো। 3 থেকে 4টে চা ছেলেটা দিয়ে দেয় না, 3 বন্ধুকে চা খাচ্ছি, তেমন আরেক বন্ধু এসে গেল, 3 থেকে 4টে করে, মানে 3টেই চা পয়সা দেবো, কিন্তু 3টে থেকে আর একটা কাপে আরেকজন দিয়ে দিল। তাহলে এগুলো তো হয়ে রয়েছে, আমাদেরও কিছু নিজের থেকে করতে হবে না, সমাজে আছে এগুলো, সেগুলোকে শুধু অনুসরণ করে লক্ষ্য করলেই জগৎ থেকে সব শিক্ষা নেওয়া হবে। শ্রীরামকৃষ্ণ একই রকম মায়ের মতো কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে জগতে যা দেখেছে তার থেকেই বলে গেছে। তাই অতএব মা সারদা দেবী তিনি কে? শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসেছেন তার লীলা সঙ্গিনী বলি আমরা। শ্রীরামকৃষ্ণ ভগবানের ঈশ্বরের অবতার, ঈশ্বরের অবতারের সঙ্গে তার শক্তি আসেন, অবতরণ করেন, আসেন মানে অবতরণ করেন, আসেন, আমাদের কাছে আসেন। আমরা যেরকম সেরকম ভাবেই যেন তিনি জীবনটি কাটান, জীবনের ব্যবহার করেন, যাতে আমরা তাকে আমাদের অত্যন্ত কাছে বলে মনে করতে পারি। তাকে বলে ঈশ্বরের মানব ভাব, মানবী ভাব, মানুষের কাছে, মানুষের মধ্যে মানুষ রূপে সেই জন্য তাকে আসতে। কেন? তিনি যদি এখন শঙ্খ চক্র বাধাপত্র নারী হয়ে তিনি আমাদের কাছে আসেন, তাহলে আমাদের মনে হবে কিন্তু আমাদের মতো নয়, আমাদের 4টা হাতও নেই, জন্মের থেকেই তার হাতে শঙ্খ চক্র বাধাপত্র, অর্থাৎ তার শক্তি অসীম, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। এইগুলো আমাদের তার সঙ্গে আপন করে নেওয়ার পথে কি হবে? বাধা হয়ে দাঁড়াবে। সুন্দর কথা, প্রতিবন্ধী হবে, বুঝেছি? আর আমার মতোই ধুলো ময়লা নিয়ে একটা হাফ প্যান্ট পরে স্কুলে চলে গেল, আমি যেতে ভয় পাচ্ছিলাম যে আমার তো এরকমই একটা ছেঁড়া জামা আছে, একটা ধুলোবালি প্যান্ট আছে, স্কুলে ভর্তি তো করে দিল বাবা, ওটা নিয়ে স্কুলে যাই। আমি যদি দেখি ওখানে অনেক এরকমই আছে, আমার যেতে কোনো সংকোচ, বা আমার কোনো সংকোচ হবে। এই অবতারের শক্তি সম্পর্কে প্রথমেই যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের সংকোচ, তাই তারা অতি সাধারণ মানুষ হয়ে আসে। ক্লিয়ার? শ্রীরামকৃষ্ণ কেন তখন ভারতবর্ষটা যেমন, তিনি যে যুগে আসেন সেই যুগের সমস্যার সমাধান করবেন,
এবং যতদিন না আরেক অবতার আসেন বা প্রয়োজন হয়, আমরা যদি ঠিক থাকি তাহলে আর তার আসার দরকার, বুঝে যাচ্ছে? তাকে বলে অধর্মের কি বৃদ্ধি, তাই তো? অধর্মের বৃদ্ধি। সেই অধর্মের বৃদ্ধিটাকে তিনি কমাতে চান। ধর্মের হ্রাস হয়ে যায়, ধর্মটাকে বাড়াতে চান। শোনা আছে তো এগুলো? ধর্ম সংস্থাপন হয়, ধর্মকে সংস্থাপন করে। অধর্মের বিনাশ হয়েছে দুষ্কৃতা, তাই তো? যারা ভুল করছে, খারাপ করছে, তাদের বিনাশ মানে কেটে মেরে তাকে করতে হয়েছে। এখনকার যুগে আমরা সেটা পছন্দ করব না। সেই জন্য উনি আমাদের চৈতন্য, আমাদের বুদ্ধি, আমাদের মেধা এমন হবে শ্রীরামকৃষ্ণের এই বিশ্বাস আমাদের উপর, যে তিনি ওই রামচন্দ্রের 14 বছর বনবাস, রাজার বেটা, তার নিজের রাজা, তার বউ কিডন্যাপে, তাই তো? 14 বছর এমনিতেই বনবাস, তারপরে সীতা হরণ, তারপরে দুঃখ শুরু হলো সবাই, তাই তো? কি কি হলো? অগ্নি পরীক্ষা, পাতাল প্রবেশ, তাই তো? শ্রীকৃষ্ণ তাই পরের যুগে দেখা গেল ত্রেতা, এটা তাপর, তিনিও রাজা, তিনি স্বয়ং ভগবান, কিন্তু আর তাতে কেউ শুনছে না। তখন তিনি জানেন এদের মেরে কেটে না কিছু করলে কিছু হবে না, সব মারতে শুরু করলেন। এত যুদ্ধ, এত বিগ্রহ, মানে সব। ওই ভূতেশ্বরী বলতেন যে এত সবাইকে মেরে দিয়ে কার জন্য ধর্ম সংস্থা? এই যে আমরা যে যুগে জন্মেছি, আমরা যে যুগে এইসব শুনছি, এই যুগের মাহাত্ম্যটা তাহলে টের পাওয়া যাচ্ছে যে আমরা যেগুলি পছন্দ করি না এখন, তাই তো, সেইগুলি শ্রীরামকৃষ্ণ কত আগে আমাদের মনোভাবটা বুঝে এই যুগের অবতার হয়েছে। আগে তখন আরেকজনের থেকে আরেকজনের শক্তি বোঝাতে গেলে এই বাহুবল, লোকবল, অর্থবল, এইগুলি দিয়ে অপরের থেকে আমি শক্তিশালী এটা বোঝাতে। তিনি এদিকে বাহুবল নেই লোকটি, তাই তো? তিনি রাজা নন, অর্থবল নেই, রাজা নন, তাই তো? সেই রকম সম্পত্তিও নেই। তাহলে একটার কারণেই এই তিনটেকে তিনি দূর করে দিলেন। গরিবের ঘরে জন্ম, ওরা বড় লোকের ঘরে জন্ম নিয়ে, রাজার ঘরে জন্ম নিয়ে যে সমস্যাগুলো ফেস করতে হয়েছিল, তিনি দেখলেন যে অধিকাংশ মানুষ এখানে দরিদ্র।